গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা তোমাদের কাছে আমি তুলে ধরছি শুধু দেখানোর জন্য, কারণ খুব কষ্টের জিনিস, অনেকেই পারে না। এই দেখো, এটা কী বলো তো, কাঁঠালের বীজ। এটা দিয়ে আজকে আমি ভর্তা করব, মানে আলু মাখা যেমন করে সেরকম একটা আমি মাখা টাইপের করব। তা অনেকেই কাঁঠালের বীজ কাটতে পারো না, আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি কাঁঠালের বীজ কিন্তু কাটা শিখিয়ে দেবো। তোমরা অনেকেই দেখো, এইটা কিন্তু প্রেশার দিয়ে কিন্তু কাটতে অনেকেই পারো না, অনেক কষ্ট হয়। তোমরা কি করবে দেখাই। তোমরা কি দেখতে পাচ্ছ? এরকম একটা জাতি নেবে, এরকম এই যে এরকম লোহার একটা কিছু নেবে, নিয়ে কাঁঠালের বীজকে একটুখানি এরকম চেপে ধরবে, আর এটাকে আলতোভাবে এরকম 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 করবে। দেখো কাটা হয়ে গেল। এবার নখ দিয়ে হালকা করে এমনি করে এটাকে তুলে নেবে। খুব তাড়াতাড়ি কিন্তু ছোলা হয়ে যায় আর কাটা হয়ে যায়, কোনো কষ্ট নেই। দেখো বন্ধুরা, দেখো, দেখতে পাচ্ছ? এরকম করে ছুলে দেবে। ছোলা হয়ে গেছে। তাই এইভাবে এক এক করে এরকম করে ছুলে নেবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তোমরা অবশ্যই কিন্তু কাঁঠালের বীজ কাটতে ভয় পেও না, এইভাবে করে নেবে। চিংড়ি মাছ তো তোমরা এখন ছুলে খাই, আমরা সবাই পারি, তাহলে এই কাঁঠালের বীজ ছুলতে আমাদের কী প্রবলেম? আমরা এইভাবে ছুলে নেব। তা এরকম করে এক এক করে কিন্তু আমি এইভাবে কেটে নেব, আর বেশি চাপ দিতে লাগে না। এরকম এরকম একটু বাড়িয়ে দেবে হালকা করে। এই দেখো কাটা হয়ে গেল। আর নখ দিয়ে এটাকে চোকলাটাকে ছুলে নেবে। তো এরকম করে কাঁঠালের বীজগুলোকে এক এক করে আমি ছুলে নেব বন্ধুরা। তারপরে কিন্তু আমি এই রেসিপিটা করব। এটা কিন্তু আমি পেঁয়াজ দেবো, কালো জিরা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি মাখা করব। আলু সিদ্ধ মাখা তোমরা অনেকেই খেয়েছো, কাঁঠালি বীজ মাখা খেয়ে দেবো, কত খেতে টেস্ট। অনেকের ঘরে এখন তো কাঁঠালের সিজন গেছে, অনেকের ঘরে বীজগুলো পড়ে থাকে, খেতে পারছো না, কী করবে? হচ্ছে শুটকি মাছ দিয়ে তোমরা খেতে পারো, লোটে শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে, শুটকি মাছ দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। এর সঙ্গে তুমি ডাঁটা কুমড়ো সব দিয়ে কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে পারো। আর আমি আজকে করব না, আজকে আমি এটা মাখা করব। তা বন্ধুরা, এরকম এক এক করে আমি ছুলে নেব। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ছুলে নেবে। দেখো আমার এখানে কতগুলো ছোলা হয়ে গেছে। এই ছোলার পরে আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে এই যে পিছনে যে এই যে ছালগুলো রয়েছে লাল লাল, এইটা কিন্তু তখন ডলা দিলেই উঠে যাবে। তারপরে পেঁয়াজ আর এগুলো ভেজে নিয়ে তারপরে মাখা করে খাবে। ডালের সাথে খেতে পারো, গরম ভাতে এমনি মেখে খেতে পারো, কাঁচা তেল একটু সর্ষের তেল দিয়ে খেতে পারো, দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, তোমাদের পরে আমি রেসিপিটা করে দেখাবো। আমি আগে এগুলো আর কয়েকটা আছে বীজ, এটা কেটে নিই, তাহলে তোমরা অবশ্যই এইভাবে করে খেও। টাটা, বাই বাই।